5ই বৈশাখ আর 18ই এপ্রিল ছিল আমার বরের বার্থডে। আর এটা ঠিক বরের বার্থডের আগের দিন আমি ওর জন্য একটা গোলাপ কিনবো বলে একটু ওর সাথে আমি মার্কেটে গিয়েছিলাম। একটা গোলাপের তোড়া টাইপের করে দিতে বললাম, কারণ আমার কাছে পুঁজি এইটুকুই ছিল আর আমি আমার সাধ্য মতোই প্রতিবারে দেওয়ার চেষ্টা করি। সত্যি বলতে আমার কাছে সত্যিই পুঁজি এটাই ছিল। আর আমার বর তো মানে কোনো কিছু চাই না, ও সবসময় বলে তুমিই আমার কাছে গিফট, তুমিই সব, কোনো গিফটই লাগবে না। কিন্তু আমার সত্যি খুব খারাপ লাগে ওকে সেরকম কিছু দিতে পারিনি, কোনো উপহার দিতে পারিনি। তো আমার যদি ভগবান কখনো সুদিন দেয় আমাকে বিশেষ করে, তাহলে নিশ্চয়ই আমি আমার যা ইচ্ছা স্বপ্ন আছে সব কিছু পূরণ করব। আর অবশ্যই ওর মুখে যাতে হাসিটা সারা জীবন থাকে সেটা সবসময় চেষ্টা করব, যদি কখনো সুদিন দেয়। কারণ আমি ওর জন্য যেটুকুই করতে চাই নিজে কিছু করে বা নিজে কিছু আর্ন করে সে করতে চাই, নিয়ে কারোর কাছ থেকে নিয়ে এইভাবে করতে চাই না। আর আজকে সত্যি যেটুকু করেছি ও যেটুকু দিয়েছিল আমি সেটা থেকে যেটুকু জমাতে পেরেছি সেটা দিয়েই ওকে একটা গোলাপ কিনে দিয়েছি। আর সকালবেলা ব্রেকফাস্টে ছিল পরোটা আর ঘুগনি, যেটা ও পছন্দ করে। আর তারপরে সমস্ত রান্নাই মোটামুটি হয়ে গেছে। মাংসটার পায়েসটা বাকি ছিল, পায়েসটা করা হয়ে যাবার পর মাংসটা করব। এখন পায়েসটা বসিয়ে দিয়েছি। শাশুড়ি মা আনাজ টানাজ কেটে দিয়েছে, আমি বললাম আমি রান্নাটা করব, সেই জন্য আমি রান্নাটা করছিলাম। আমার খুব ভালো লাগে মানে কারো স্পেশাল দিনে বিশেষ করে সমস্ত কিছু রান্না করে খাওয়াতে। এমনিতে প্রতিদিন তো রান্না করি, কিন্তু ওই দিন আরও বিশেষ করে ভালো লাগে। পায়েস হয়ে গেছে আর আমার বড় বাবাজি এখানে পরোটার ঘুগনি খাচ্ছে। ও আবার আমাকে মানে কিছু স্পেশাল কিছু করলেও আমাকে না দিয়ে নিজে খায় না, ওইটা একদম প্রথম থেকেই স্টিল নাও এখন পর্যন্ত। আমিও একটু নিয়ে বসে গেলাম, দুজন মিলে খেয়ে নিচ্ছি। আর পরোটাটা করেছিলাম আটার, কারণ অনেক দিন থেকেই আমরা ময়দা খাওয়াটা একদমই তুলে দিয়েছি। বাড়িতে লোকজন এলে একমাত্র হয়, তাছাড়া নিজেরা সবসময় আটার কিছু বানানোটাই প্রেফার করি। আর সেটাই আমার মনে হয় ভালো স্বাস্থ্যের পক্ষে। দেন হচ্ছে মাংসটা বসিয়ে দিয়েছি। আর যেহেতু বৃহস্পতিবার, এইবারে ওর বার মাস বাংলার ইংরাজি ডেট সমস্ত কিছু সেম হয়ে গেছে। ও আর আমি দুজনেই বৃহস্পতিবারেই হয়েছি, এটা একটা আমাদের মিল। আর মাংসটা হয়ে গেছে, ওকে খেতে দিয়ে দিয়েছি ভালো করে থালা সাজিয়ে। তবে অনেক কিছু আয়োজন করার ইচ্ছা ছিল, কিন্তু আমি ব্যর্থ। আমি যখন নিজে কিছু আর্ন করব আমি আমার সেই টাকা দিয়ে কিনে ওর পছন্দ মতো জিনিস করে খাওয়াবো ইচ্ছা আছে। এখানে 5 রকম ভাজা ছিল, আর ছিল মাংস, মিষ্টি, পায়েস, চাটনি, পাঁপড়, স্যালাড। মা ওকে আশীর্বাদ করে পায়েস খাইয়ে দিচ্ছে, তারপরে বাবা খাইয়ে দেবে, তারপরে একটু আমি খাইয়ে দেবো। এইভাবেই কাটলো দুপুর পর্যন্ত। তারপরে কেক কাটার ভিডিও তো তোমরা দেখেইছো। ও বলেছে ইচ্ছা অনেক কিছুই আছে, ভগবান সাথ দিলে অবশ্যই পূরণ হবে। নিজেদের অর্থ থেকে নিজেরা ইনকাম করে। তারপরে ওর পাশেই আমিও খেতে বসে গিয়েছিলাম। আর কলা পাতা খেতে তো ভীষণ ভালো লাগে আমাদের। তারপরে আমাদের বাড়ির আরেকটা হেল্পিং হ্যান্ড, আমাদের বাড়ির আরেকটা সদস্য বলেই আমি মনে করি, চম্পা কাকিমাকেও খেতে দিয়ে দিয়েছিলাম। চম্পা কাকিমাও ভীষণ খুশি।